আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি লাবণী সুলতানকে তারা শুনলাম থেকে আজকে আরেকটি নতুন ভিডিও দেখা সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো সকালে ঘুম থেকে উঠি, ফজরের নামাজ পড়ে এই যে রান্নায় চলে আসলাম। হাত বসিয়ে দিয়েছি, হাতে বরফ চলে আসছে। আর এখানে যে রান্না বসিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে, প্রায় বরফ চলে আসছে। আর ঢেকে দিলাম। আর ভাতটা জালটা আরেকটু জালটা নিভিয়ে গেল কোনো দিকে। ভাতটা উঠে থাকুক। এইদিকে মেয়েকে গিয়ে ডেকে তুলতে হবে, কারণ সকাল 8টা 8:30 থেকে রেডি হবে, ওয়াশরুমে যাবে। ফ্রেশ হতে হতেই সময় চলে যাবে। আপনাদের ভাইয়ের অফিস আছে আজকে থেকে, যেহেতু আজকে রবিবার, আজকে থেকে কর্মব্যস্ততা আবার শুরু। আর একটু পরে গিয়ে ডেকে তুলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা আমার পাশেই থাকেন আর সাথেই থাকেন, দেখতে থাকেন আজকের ভিডিওটা। নিজেমনি 7টা বেজে গেছে। আম্মু এই যে মশারি খুলে দিলাম, উঠো তো দেখি। আম্মু আম্মু মাম্মা উঠো উঠো উঠো। এই যে আম্মু আম্মু উঠো উঠো উঠো। এই যে উঠো 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 উঠো, 7টা বেজে গেছে, উঠতে হবো। হাত মুখ ধুবা, ওয়াশরুমে যাবা, হাত মুখ ধুবা, তারপরে দেখাতে তোমার একটু পরে পেট ব্যথা করবো, কত কিছু। উঠো 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 আম্মা মাম্মা মাম উঠো 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 উঠো। শোনো শোনো, দেরি হয়ে যাবো, স্কুলে যাবো, আজকে কোচিংয়ে যাবো, কত কাজ। ওঠো একটু মুছে দাও। এই তো শেষ। উঠে পড়ে উঠে পড়ে, সোনা পাখি আমার সোনা পাখি, ওঠো 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 ওঠো। মেয়ের ছবি তুলি। আমার তো এইদিকে তাকাও। এই তো মেয়েকে স্কুল থেকে বেরোলো, মেয়ের ছুটি হয়ে গেছে। মেয়েকে একটু ঝালমুড়ি কিনে দিলাম, মেয়ে ঝালমুড়ি খাচ্ছে। মেয়ের ঝালমুড়ি খাওয়া শেষ হলে রিক্সা নেব, বাসায় যাব। স্কুল থেকে এসে মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে আসরের নামাজ পড়ে আসলাম। এখন গিয়ে বিকেলে রান্নাটা করব। চলুন দেখি যাই, বিকেলে রান্নাটা সেরে ফেলি, কারণ সন্ধ্যের পরে আর রান্না করতে ইচ্ছে করে না। এখনই যদি কোটা বাছা করে রাখি, মাগরিবের আজান দিয়ে দিলে নামাজ পড়ে তারপর রান্নাটা হালকা পাতলা রান্না করব। আবার তো কালকে সকালেই আবার ছুটতে হবে মেয়েকে নিয়ে। সবজি বের করে নিয়ে আসলাম, কি রান্না করি দেখি। বাঁধাকপি আছে, ফুলকপি, টমেটো, মূলা ভাজি করব, আর একটু সবজি ভাজি করব রাতের জন্য। কারণ আপনাদের ভাইয়াকে সবজি দিতে হয়। আজকে সকালে সবজি করিনি, শুধু মাছ রান্না করেছিলাম আর বেগুন ভাজি এটা দিয়েছিলাম। এখন সবজি দিতেই হবে রাতে। ডায়াবেটিসের রোগের জন্য কিন্তু সবজিটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেওয়াটা। তার তো রেগুলার সবজি লাগবেই। এখন সবজি ভাজি আর মূলা ভাজি করব, রাতের খাবার এটাই সিম্পল। তারপরে সকালে দেখা যাবে ইনশাল্লাহ। এখানে সবজি বসিয়ে দিলাম। আর এই যে এখানে মূলা ভাজিটাও বসিয়ে দিয়েছি। ওখানে একটু হলুদ দেবো, আর একটু হলুদ মশলাগুলো সব দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে কিছু, এখানে বাঁধাকপি দিয়েছি, ফুলকপি দিয়েছি, মিষ্টি কুমড়া, টমেটো, আলু, বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা সবজি ভাজি করবো। সবজি ভাজিটা হয়ে গেলে ধনিয়া পাতা কেটে রেখেছি, এই ধনিয়া পাতাটা সবজির ভিতরে দেবো, মূলা ভাজিতেও দেবো ধনিয়া পাতা। এখন তো ধনিয়া পাতা দিয়ে হবে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিতে হবে,
হালকা একটু হলুদ দিব, হলুদটা দিয়ে দিচ্ছে, এটুকুতেই হবে। আর সবজি বাসিতে হলুদটা বেশি করলে ভালো লাগে না, সুন্দর একটা কালার আসে না। তারপর একটু হলুদ দিলাম, সুন্দর একটা কালার আসলে যখন রান্নাটা হয়ে যাবে। আর একটু কাঁচামরিচ কেটে দিতে হবে, ওই যে এখানে আছে, এগুলো একটু কেটে দিয়ে দিব। সবজি ভাজিটা হয়ে গেছে, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। পাতা দেওয়াতে সবজিটা একদম খুব সুন্দর একটা কালার আসছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, মানে ওটাতেই খেতে ইচ্ছে করছে। আসলে শীতের দিনে সবজির রান্নার টেস্টটাই আলাদা। রান্না হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। এই যে হচ্ছে আমার সবজির কালার, অনেক সুন্দর আসছে না? এভাবে সবজি রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগে। শীতের দিনে যত ইচ্ছে খেয়ে নেন সবজি, কারণ মজাটা হচ্ছে শীতেতেই সবজির মজাটা।